সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রোজার ২ দিন আগের ভিডিও রেডি করতে পারিনি বিধায় দেরি হয়ে গেছে। তো রোজার জন্য যা প্রস্তুতি করেছি আমি বুটগুলি সব একসাথে সেদ্ধ করে নিব। রোজার প্রস্তুতি যদি আগে থেকে না হয় তাহলে কাজগুলি খুব সহজ হয়ে যায়। তাই তো আমি এভাবে সব কিছু করে নেব। তো বুটগুলি ধুয়ে আমি সেদ্ধ করে নিব। সকাল থেকে আমি এই কাজগুলি করছি। তো সেদ্ধ করার পর আমি পলিথিনে অল্প অল্প করে রেখে দিব রোজার যে কয়দিন যায় আর কি। তো বাসায় শ্বশুর শাশুড়ি এসেছে, তাদেরও আয়োজন করতে হবে, সেজন্য সকাল থেকেই কাজে লেগে পড়েছি। আমি বুট সিদ্ধ করার পরে এইখানে আমি সব ভাগ করে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজুর জন্য ডালগুলি আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। তো আমার শাশুড়ি মার সাথে মিলে আমি সবগুলি ভাগ করে নিয়েছি। আমার শাশুড়ি মা আমাকে সাহায্য করেছে। তো এই জায়গায় আমি রোজার জন্য কিছুটা খেজুর রেখেছি, সেগুলো দেখাচ্ছি। খোলাও ছিল আর একটা প্যাকেটও ছিল, তো সাথে ছিল কোলা। সেগুলো সব কিছু আয়োজন করেছি। মোটামুটি সব কাজ শেষ করার পরে এখন তাদের রান্নার আয়োজন করছি। তো পায়েস করছি তাদের জন্য। খেজুরের গুড়ের পায়েসটা করেছি, অনেক মজার হয় খেজুরের গুড়ের পায়েস। দুপুরের রান্নাটা শেষ করে আমি পায়েসটা রেডি করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি পোলাওয়ের চাল চুলায় আগে ভেজে নিচ্ছি। চুলায় ভেজে নিয়ে তারপরে আমি রাইস কুকারে দিয়ে দেব। তো রাইস কুকারেই আমি সবসময় পোলাওটা রান্না করি। আমার শাশুড়ি মাকে দেখেছি এভাবে করতে, তাই আমি ওইভাবেই করি। পোলাওয়ের চাল যতটুকু নেওয়া হয় তার ডাবল পানি নেওয়া হয়। তো পোলাওয়ের চালগুলি আমি ভেজে নিয়ে এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। 1 কেজি পোলাওয়ের চালে আমি 2 কেজি পানি দিচ্ছি। ভেবেছিলাম সবাই একসাথে প্রথম রোজাটার ইফতার করব, তো তাদের বিশেষ কোনো কাজ পড়ে গিয়েছে, তাই তো তারা চলে যাবে, তাই তো এইসব আয়োজন করেছি। তো তার সাথে আমি পোলাওটা রান্না করে আমি এখানে বেগুন ভাজা, ইলিশ মাছ ভেজে নিয়েছি। তো এইখানে পোলাওটাও আমার হয়ে গিয়েছে, প্রায় ঘি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। তো এই জায়গায় গরুর মাংস ছিল চুলায়, প্রেশার কুকারে আমি দিয়েছিলাম, সেটাও আমার রেডি হয়ে গিয়েছে। তারাও এখন রান্নাটা মোটামুটি সব কমপ্লিট হওয়ার পরে তাদের খাওয়া দাওয়া করানো হয়েছে। তো তারা সকালেই চলে গিয়েছে। তো সকালে তারা যাওয়ার পর আমি কিছুটা রান্না করছি। তো রাতের অনেক তরকারিও ছিল, সেগুলি দিয়েই হবে। তো ভাবলাম ইচা মাছের মাথাগুলি ছিল আর ছোট ছোট ইচা ছিল, সেগুলি ভর্তা বানিয়ে ফেলি। ছোটো মাছ অথবা ইচা মাছ আনলে আমি কখনও তাদের মাথা ফেলে দিই না, এইভাবে ভর্তা বানিয়ে ফেলি। তো আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আশা করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। পবিত্র রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবার এই রমজান মাসটা খুব ভালো কাটুক, এই প্রত্যাশা করি। ভর্তা যেমন খেতে মজা হয়, তেমনি বাটতেও অনেক কষ্ট হয়। হাতগুলি একেবারে মাঝখানে লাল হয়ে যায়। যে আমার হাতটা ঠিক লাল হয়ে গিয়েছে। খেতে অনেক মজা হলেও কষ্ট করতে হয়। আপনাদের জন্য এই ভিডিও বানানো। আপনারা যদি ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ জাগে। আশা করছি সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন, স্কিপ করবেন না। সবার রমজান মাসটা অনেক অনেক ভালো কাটুক এই দোয়া করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।